বিশ্ব রাজনীতি যেন এখন আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এবার একাট্টা হলেন উত্তর কোরিয়ার কিম জং উন। এই চমকে দেওয়া জোটে যেভাবে মিলছে পারমাণবিক ছায়া, যুদ্ধাস্ত্রের যোগান আর কৌশলগত সাপোর্ট, তা দেখে আতঙ্কে কাঁপছে আমেরিকা ও পশ্চিমা বিশ্ব। এটা কি বিশ্বযুদ্ধের নতুন ভূমিকা, নাকি আধুনিক স্নায়ু যুদ্ধের এক চরম বিপজ্জনক অধ্যায়? পুতিনের রাশিয়া যখন ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের বিরুদ্ধে একাই লড়ছিল, তখন যেন অপ্রত্যাশিতভাবেই পাশ থেকে হাত বাড়ালেন কিম জং উন। 2025 সালে কিম ও পুতিনের মধ্যে স্বাক্ষরিত হলো একটি সম্পূর্ণ কৌশলগত পার্টনারশিপ চুক্তি, যা এক কথায় দুদেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার পবিত্র প্রতিজ্ঞা। এই চুক্তি অনুযায়ী যদি কোনো একটি দেশ আক্রমণের শিকার হয়, অন্যটি সরাসরি সহায়তায় ঝাঁপিয়ে পড়বে। অর্থাৎ রাশিয়াকে আঘাত করা মানে উত্তর কোরিয়াকেও চ্যালেঞ্জ জানানো। এই নতুন জোটের বাস্তব রূপ আরো ভয়াবহ। কিম জং উন ইউক্রেনের রাশিয়ার পক্ষে 6,000 সৈন্য পাঠিয়ে দিয়েছেন এবং আরো 6,000 ইঞ্জিনিয়ার ও পুনর্গঠন বাহিনী রওনা হয়েছে কুরস্ক অঞ্চলে। বিশ্লেষকরা বলছেন, এই সাহায্য শুধু প্রতীকী নয়, এটি রাশিয়াকে লজিস্টিক্যাল সুবিধা ও ইউক্রেনের টেকসই দখল কৌশলে বাড়তি শক্তি দিচ্ছে। শুধু তাই নয়, উত্তর কোরিয়া ইতোমধ্যেই রাশিয়াকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র, গোলা বারুদ ও নতুন ধরনের ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এখন চরম চিন্তায়। কিম ও পুতিনের এই নতুন ব্রোম্যান্স শুধু সামরিক পর্যায়ে সীমাবদ্ধ না, এর পেছনে রয়েছে একটি বিশাল ভূ রাজনৈতিক বার্তা। আমরাও ব্লক বানাতে পারি, ব্রিক্সের সমর্থন, চীনের নীরব ছায়া, ইরানের পরোক্ষ সাপোর্ট, সব মিলিয়ে পুতিন কিম জোট যেন এক অঘোষিত অ্যান্টি ন্যাটো জোটের সূচনা করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই জোট পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ওপরও আঘাত হানবে। পুতিন কিমকে দিচ্ছেন গম, জ্বালানি ও অর্থ, আর কিম ফিরিয়ে দিচ্ছেন প্রযুক্তি, অস্ত্র এবং এমনকি শ্রমিকও। ফুড ফর আর্মস মডেলের এই ডিল ইতোমধ্যে রাশিয়ায় কার্যকর হচ্ছে। ফলাফল, ইউক্রেন যুদ্ধ এখন আর একক যুদ্ধ নয়, বরং এটি রূপ নিচ্ছে ব্লক বনাম ব্লক সংঘাতে, যেখানে প্রত্যক্ষ যুদ্ধের চেয়ে বেশি চলছে স্নায়ুযুদ্ধ, কৌশল ও মোড় পরিবর্তনের ভয়ঙ্কর প্রতিযোগিতাও রয়েছে। পুতিনের পাশে কিম জং উনের সরাসরি অবস্থান ঘোষণা বিশ্বে একটি ভয়াবহ বার্তা ছড়ে দিয়েছে। এটাকে কেউ বলছে নতুন কোল্ড ওয়ার, আবার কেউ বলছে ওয়ার্ম ওয়ার। আপনি কি ভাবছেন? এই জোট কি সত্যি বিশ্বকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, নাকি পশ্চিমাদের জন্য এটা এক শক্তিশালী সতর্ক বার্তা? কমেন্টে জানান আপনার মতামত। বিশ্বের চোখ এখন এই দুই নেতার চালে।